সরি দ্রুত চ। কি ব্যাপারটা কি? কিছু কটা বাজে ঘড়িতে? আর রাস্তাঘাটে যে অবস্থা না, আর বলিস না, কি বলবো। যা দেখ ওখানে বোধহয় মামি খেতে দিয়েছে, খেয়ে নি, আমার খাওয়া হয়ে গেছে। না না, আমি বলি কি, শোন, এখন খাওয়া দাওয়া কোনো ঝামেলা করিসই না, একে দেরি হয়ে গেছে, তারপর আরো দেরি হবে, বুঝতেই পারছিস। দেরি হয়ে গেছে বলে তুমি কি খাবে না? না না বিশুদা, মা অপেক্ষা করছে, যে চলো একটু কিছু খেয়ে নেবে। প্লিজ মোহর, মানে আমি কি বলছি বলো তো, কারণ আমি তাড়াতাড়ি করে খেতেও পারি না আর কি বলবো, তারপর এত টেনশন হচ্ছে যে আমি। মোহর ছেড়ে দে বাবু, ওই দেখ ওই কোচত্তরে আরাম খাওয়া দাওয়া পাওয়া যায়, লাঞ্চে আরে খেয়ে নেবে কিছু। আচ্ছা ঠিক আছে, তোরা একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাবি? রেডি হতে তোদের সঙ্গে কোর্টে যাবো তো, 2 মিনিট। কোর্টে এবার তুই পাগল হয়ে গেছিস নাকি? কতক্ষণ ওয়েট করতে হবে বলতো? কত মাঝে মাঝে লোকজন থাকে ওখানে। আরে তোরা যদি কোর্টে যেতে পারিস, আমি যেতে পারি না? ও সকালবেলা প্লিজ সামনেটা বাতাস। বাবু দাঁড়া। হ্যাঁ বলো, কি হচ্ছে? এটা একটু সঙ্গে রাখ। দেখ না, কি হলো? ঠাকুরের সঙ্গে প্রণাম করতে নেই। আচ্ছা শোন, একটা কাজ করিস, হ্যাঁ বড় হয়েছিস তো, যা করবি মাথা ঠান্ডা করে করবি। হ্যাঁ আমাকে ফোন করিস। করবো। আচ্ছা সাবধানে যা। আসছি। চাবি চল। হ্যাঁ পেপার। এই দাঁড়া, পেপারটা তো আমি নিয়ে যেতে পারি। তুমি একটু দাঁড়া, আমি রেডি তো হয়নি না, প্লিজ প্লিজ। খুব ভালো হবে দেখিস। ইন্দ্র, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। বলো। তো আজকে ওই ধরো 12টার সময় একবার আলিপুর কোর্টে যেতে হবে, ওখানে বিমান মুখার্জি থাকবেন, তাকে। আজকে হবে না গো কাকামণি। হবে না মানে? আজকে বিকেলের আগে আমি ফ্রি হচ্ছি না, আমি বরং কাল চলে যাব। কোনো অসুবিধা হবে? তুমি যাচ্ছ কোথায়? আজকে আমার মামলার শুরু হচ্ছে, আজকে ফার্স্ট ডেট। তোমার মামলা মানে? তোমায় বলেছিলাম না, খুবই ছোট ব্যাপার, বলার মতো তেমন কিছু নয়। ও, তুমি তাহলে? আসি কাকামণি, আমার খুব দেরি হচ্ছে। ঠাকুরপো, হ্যাঁ ব্রত বলো। আমি মোহর বলছি। মোহর? তুমি? অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। তোমার ফোনটা না পেলে কি হতো? এই ফোনটা না পেলে আমার কি হতো জানি না, কিন্তু তোমার ভাই আর যে একদম ভালো হতো না এতটুকু বলতে পারি। আর ভয় নেই তো? কার?
তোমার ভাইয়ার? জানি না, রাখছি। ইনকরেজিবল। কি হয়েছে? মেজাজটা তো গরম কেন? আরে তুমি বলেছিলে না যে ইন্দ্র অনেকটা শুধরে গেছে? হ্যাঁ, দিদি নিশ্চয়ই ওকে বুঝিয়ে বলেছে। আমার তো সেটাই মনে হয়েছিল। কেন? মেজ বৌদি মুখে যাই বলুক, ভেতরে ভেতরে ছেলেকে উস্কে দিচ্ছে রিভোল্ট করার জন্য। কি হয়েছে পরিষ্কার করে বলবে তো? সাহেব আজকে মামলা লড়তে গেলে নিজস্ব মামলা। এত করে বারণ করার পরেও? আর মেজ বৌদি চোখের জলে ভাসিয়ে মাথায় ফুলচন্দন ঠেকিয়ে তাকে আশীর্বাদ করলাম। কিন্তু এ তো পরিষ্কার আমাদের ফর্মের এগেইনস্টে যাওয়া। অঙ্কুরেই বিনাশ করতে হবে, নচেত সর্বনাশ। অদ্ভুত জায়গা নাই কোর্ট চত্বর? কত রকম লোক। দেখবি এদের প্রত্যেকের কিছু না কিছু সমস্যা আছে। যখন এদের সমস্যাগুলোর কথা ভাবি না, তখন নিজের সমস্যাটাকে খুব ছোট্ট বলে মনে হয়। এক কাজ কর, তুই ডিমের ব্যবসা ছাড়, ছেড়ে লেখালেখি শুরু কর, সেটাই তোকে মানাবে ভালো মনে হচ্ছে। না রে, খুব টেনশন হচ্ছে আসলে, ওই জন্যে টেনশনটাকে চাপার জন্যে ভুলভাল বকছি। ঠিক আছে, টেনশন কাটানোর উপায় হচ্ছে চা। চলবে? আন দাঁড়া, এই শোনো, ভাড়ে আনিস, ওই প্লাস্টিকের কাপ সহ্য হয় না। তোমার আর কি সহ্য হয় না ভাই? কেমন আছো? ভালো? শরীর স্বাস্থ্য ভালো আছে? অনেকদিন বাদে তোমার সঙ্গে। আবার বাড়ির লোকেরা কেমন আছে? ভালো আছে? আমার বোনেরা কেমন আছে? সত্যি তোমার বোনেরা কিন্তু ভারী সুন্দর। সুনীলবাবু কোথায় গেলেন? এসব আলাপ করে দিয়ে হচ্ছে সুনীল মোদক, তোমার পোলট্রির জমির মালিক, খুব ভালো। কার সঙ্গে কার আলাপ করাচ্ছে? মাথাটা যে মাঝে মাঝে কি হয় না, ধেনোর সঙ্গে আলাপ আছে। ধেনো, এ হচ্ছে ধেনো, দেখো খুব ভালো চালায়, গেলে আছে। দুটোবাবু, আমি তোমার একটা কথা জিজ্ঞেস করছি না, যে কি হবে বলো তো এই ফালতু এতগুলো কোচ কাছারিতে টাকা পয়সা খরচা করে? খিদে পেয়ে গেল। হবে ডিম পাউরুটি? এটা আমি খাওয়াবো, চলো। খাবে না? থাকতে হলে আমরা খেয়ে আছি, কি বলুন? চল আমরা খেয়ে আসি। বাইরে বলছিলাম যে উকিলরা আসলে একটু দাঁড়াতে বললো, কেমন? খেয়ে আসি প্লিজ। হ্যাঁ, কি বলছি বলে জানিস? দে, বাদ দে না। গুড মর্নিং। মর্নিং। আরে এই তো আর একটু আগে এসে পৌঁছতাম, কিন্তু কি করবো, বেরোনোর মুখে এমন একটা ফোন এসে গেল। কোনো প্রবলেম নয় তো? প্রবলেমই বটে, তা কিন্তু চিন্তা করো না,
সলভ হয়ে যাবে। যাকে তোমাদের অরিজিনাল পেপারস আমার কাছে দাও, আজকে আমার কাছে থাকুক। হ্যাঁ এই বিশু ফাইলটা দে। কোন ফাইল? কোন ফাইল বলতে ওই মায়ের টেবিলে যেটা ছিল অরিজিনালসে সব রাখা ছিল যেটার মধ্যে। কই আমাকে তো তুই কিছু বলিসনি। বলিনি মানে তোকেই তো নিতে বললাম ওটা। না 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 আমাকে তুই দিসনি রে বাবা। কি উল্টোপাল্টা আমি মিথ্যা কথা বলছি নাকি? এ কি রে? মানে আনিস এনেছিস কি আনিস না। হ্যাঁ হ্যাঁ মোহর, এই শোনা একটা মস্ত বড় ভুল হয়ে গেছে রে। কেন আবার কি হলো? ওই সমস্ত কাগজপত্রে অরিজিনালসগুলো মানে ধর ওই লিজ, তারপর এগ্রিমেন্ট, মানে রিসিট, এই কোনটা আনা হয়নি। কিন্তু ওগুলোর কপি তো। হ্যাঁ কপি আছে, ইন্দ্রর কাছে সব কটার কপি আছে, কিন্তু আজকে অরিজিনালসগুলো লাগবে। তুই জানতিস না এটা? জানতাম, ভুলে গেছি। আচ্ছা ওগুলো কোথায় আছে তুই আমাকে বল। ওই দেখ মায়ের ঘরের যে টেবিলটা আছে, টেবিলের ওপরে একটা অরিজিনালস লেখা ফাইল আছে, ওই ফাইলটার মধ্যে সব কিছু আছে। ঠিক আছে ওগুলো আমি নিয়ে আসছি। এই শোন মানে ওগুলো না এসে পৌঁছানো পর্যন্ত কিছু শুরু করা যাবে না, বুঝেছিস তো? ধর 8 ঘন্টা 40 মিনিট লাগবে। হ্যাঁ ঠিক আছে, এই ট্যাক্সি নিয়ে নিস একটা, ঠিক আছে? ঠিক আছে সেটা আমি দেখছি, তুই আমার পর ছেড়ে দে, আমি আসছি। থ্যাংক ইউ। হ্যালো, ওকে দাশগুপ্ত, গুড মর্নিং, গুড মর্নিং। শোনো, তুমি আজকে হাউ ইউ আর প্লেসড? সে তো সন্ধ্যেবেলা, সারাদিন কোর্টেই আছো তো, খুব ভালো। তুমি ইন্দ্রকে জানো? ও ভাইপো। হ্যাঁ হ্যাঁ, ও আজকে একটা মামলা করছে, আজকে ওর প্রথম অ্যাপিয়ারেন্স। তুমি যখন কোর্টেই আছো ওকে একটু সাহায্য করবে, সামান্য মামলা। না না, লাহা অ্যাসোসিয়েটস এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, রাজেন লাহার কাছ থেকে লোক গেল কি না গেল আমাদের মাথা ঘামানো কোনো দরকার নেই। তুমি তো আছোই, ইন্দ্রর সঙ্গে তুমি কথা বলে নেবে ইন ডিটেলস। হ্যাঁ, আর প্রয়োজন পড়লে ওকে সাপোর্ট দেবে। বললাম তো সামান্য ব্যাপার। হ্যাঁ দেখো, আমার মনে হয় ইনিশিয়ালি ও তোমার হেল্প নাও নিতে পারে, ইয়াং বয়। হ্যাঁ হ্যাঁ, সেরকম সিচুয়েশন হলে তুমি আমাকে একটা ফোন করবে, আমি ওর সঙ্গে কথা বলে নেব। থ্যাংক ইউ দাশগুপ্ত। হ্যাঁ, তুমি তো জানো আমি তোমার উপর কতটা ডিপেন্ড করি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমি আসছি রে। বেশি দূরে যাস না। খুব দেরি হয়ে যাচ্ছে তাই না? এরকম একটা ভুল কি করে হয়ে গেল আসলে, সরি ইন্দ্র। অত টেনশন করো না, এখনো আমাদের হাতে অনেক সময় আছে। হ্যাঁ, কিন্তু চলে আসার কথা এর মধ্যে, যখন বেরিয়েছে তারপর থেকে
ফাইলটা কে নিয়ে আসছে? আচ্ছা শোনো ইন্দ্র, একটা আচ্ছা আজকে মানে মোটামুটি বোঝা যাবে না যে মামলাটা কোন দিকে গড়াচ্ছে? নট নেসেসারিলি, তবে একটা আইডিয়া পাওয়া যাবে। ফাইলটা কে নিয়ে আসছে বললে? লোকজন কি অদ্ভুত হয়, তাই না ইন্দ্র? আর টাকার জন্য মানুষ কি না করতে পারে। এই যে এই সুনীল বাবু, এই ভদ্রলোক আমাদের জমির মালিক, সমানে এখন ঘুরছে ওই রাজু দাসের পিছন পিছন। ইনি একটা সময় খুব ভালো লোক ছিলেন, সত্যি সত্যি। আসছি আসছি গো, দেখি ডাকছে, কি বলে। তুমি কিছু জিজ্ঞেস করছিলে আমায়? না, কিছু না, তুমি যাও। ওকে, আমি আসছি।